ইরানের চলমান আন্দোলনে গতকাল থেকে কিছুটা মোড় ঘুরিয়েছে তুরস্কের ভূমিকা। বিভিন্ন সূত্র বিশ্লেষণে বলা হচ্ছে, তুরস্ক তার গোয়েন্দা সহযোগিতা দিয়ে ইরানকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যেখানে দাবি করা হয়েছে এই অস্থিরতার পেছনে মোসাদের একটি নেটওয়ার্ক সক্রিয়ভাবে উস্কানি দিচ্ছিল। সেই তথ্যের ভিত্তিতে মোসাদের গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরান কয়েকজন এজেন্টকে গ্রেফতার করেছে, যার ফলে আন্দোলনের তীব্রতা কিছুটা কমেছে এবং আন্দোলনকারীদের অভ্যন্তরীণ নেটওয়ার্ক দুর্বল হয়েছে। ফলে চলমান পরিস্থিতি শান্ত হয়ে উল্টো দিকে বইতে শুরু করেছে হাওয়া। ইরান সরকারের পক্ষে এবার রাজপথে নেমেছে লাখো মানুষ। ইরানের পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে রাজধানীর বিপ্লব স্কয়ার। সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের স্মরণে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে বিদেশি মদতপুষ্ট দাঙ্গা বলে অভিহিত করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আহ্বানে তেহরানের পাশাপাশি দেশটির অন্যান্য শহরেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার তেহরানের বিপ্লব স্কয়ার ও দেশটির অন্যান্য শহরে বহু মানুষ জড়ো হয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আল্লাহর শত্রুদের বিরুদ্ধে স্লোগান দেয়। এই বিক্ষোভে ইরান সরকারের সিনিয়র সদস্যরাও অংশ নেন। বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে স্লোগানে মুখর হন। দেশটিতে কয়েকদিন ধরে চলা বিক্ষোভ সহিংসতায় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণেও স্লোগান ওঠে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি বলেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তিনি বলেন, ইরানে যা হচ্ছে তা বিক্ষোভ নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাসীদের নির্দেশনা দেয়া হচ্ছে দেশের বাইরে থেকে। এমন বেশ কয়েকটি অডিও ক্লিপ বর্তমানে আমাদের হাতে এসেছে, যেখানে নাশকতা চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রতীকী যুদ্ধ শুরু হয়েছে। টুইটারে ইলন মাস্কের মাধ্যমে ইরানের পতাকা পরিবর্তনের ঘটনা, যুক্তরাজ্যের দূতাবাসে পুরনো রাজতান্ত্রিক আমলের পতাকা উত্তোলন, যেখানে আল্লাহ শব্দ বাদ দিয়ে সিংহ প্রতীক ব্যবহার করা হয়েছে, এসবই স্পষ্ট বার্তা দেয় এই সংকট শুধু আভ্যন্তরীণ নয়, বরং গভীরভাবে আন্তর্জাতিক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্পের হামলার হুমকির জবাব দিয়েছেন। ফার্সি ভাষায় তিনি লিখেছেন, যে ব্যক্তি অহংকার ও গর্বের সঙ্গে সেখানে বসে আছে, সমগ্র বিশ্বকে বিচার করছে, সে জেনে রাখুক, এই বিশ্বের ফেরাউন, নমরুদ, রেজাশার মতো অত্যাচারী এবং অহংকারীরা ক্ষমতার শীর্ষে থেকেও উৎখাত হয়েছিল, তাকে উৎখাত করা হবে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের জন্য সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়াটা বেশ জটিল। সিদ্ধান্ত গ্রহণকে আরও কঠিন করেছে ইরানের পাল্টা জবাব দেওয়ার মতো সক্ষমতা। গত বছর জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতি হওয়ার পরও ইরানের কাছে বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।